আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুন্দর একটি জীবন দান করেছেন, এর শুকরিয়া আদায় করতে হবে রব্বে কারীমের হুকুম আহকাম মেনে। আর ওই হুকুম আহকামটুকু যখন আপনি পালন করতে যাবেন, আপনি তখন খেয়াল করবেন পৃথিবীতে এত বিনয়ী একজন মানুষ হবেন যা আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না, কোনো বড়ত্ব থাকবে না। আপনি এত আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ার জন্য এত চেষ্টা করবেন, রুজু থাকবেন, দুনিয়াবি কোনো চিন্তা আপনার মাথায় ঢুকবে না। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করলে পাবেন, কিভাবে পাবেন, কোন কথায় কোন কাজে, ওই চিন্তা মাথায় বেশি ঢুকবে। এই পৃথিবীর বাস্তব নমুনা ছোট্ট একটি ইতিহাস শোনাই আপনাদেরকে। আব্বাসীয় যুগের একজন খলিফা, পঞ্চম খলিফা ছিলেন। 149 হিজরিতে যার জন্ম হয়েছিল হযরতে বাদশাহ হারুন আর রশিদ। নাম শোনেন নাই আপনারা? এই বাদশাহ হারুন আর রশিদ যখন বাদশাহী করতেন, বাদশাহী মহলের ভিতরে তার সন্তান সন্ততিদের ভিতর থেকে একটা সন্তান নাম আব্দুল্লাহ। এই সন্তান আব্দুল্লাহ এত সাদামাটা জীবন যাপন করে, মন্ত্রী পরিষদ, বাদশার ক্যাবিনেট ওই সন্তানের বিরুদ্ধে বাদশার কাছে নালিশ করে, বাদশাহ আপনি একজন বাদশাহ, আপনার কত ক্ষমতা, আপনার কত অর্থ করি, আপনার কত দাম মর্যাদা, আপনার কত সম্মান গ্রহণযোগ্যতা, কিন্তু আপনার ওই সন্তান আব্দুল্লাহ ওই সালার শর্ট গায়ে দিয়ে দিয়ে কবরস্থানে বেশি বেশি করে সময় কাটায়। এটা দেখে মানুষ মনে করে ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে। আপনার তো এতে মান কমে যাচ্ছে যে লোকেরা ধারণা করে বাদশার সন্তান বুঝি পাগল হয়ে গেছে। কি ব্যাপার, বাদশা ছেলের দিকে নজর দেয় না, খেয়াল করে না, ব্যাপারটা কি? এভাবে করে তার মন্ত্রী পরিষদ বারবার করে বাদশাহ হারুন আর রশিদের কাছে ছেলের বিরুদ্ধে কমপ্লেইন দেয়। ও বাদশাহ নামদার, তোমার এই সন্তানকে তুমি বোঝাও, ভালো করে বোঝাও, আর তোমার এই সন্তানকে যেন সে এই পরিবেশ ছেড়ে দিয়ে বাদশাহীর পরিবেশে সে যেন ফিরে আসে, তাকে সাবধান করে দাও, সতর্ক করো, সুন্দর করে বোঝাও। আমার বন্ধু ভাইয়েরা বাবাজিরা, বাদশাহ হারুন আর রশিদ মন্ত্রী পরিষদের অভিযোগ শুনতে শুনতে একদিন ছেলেকে ডাকলেন। ছেলে, তোমার বিরুদ্ধে আমার মন্ত্রী পরিষদ অভিযোগ দেয়, সাধারণ প্রজাগণ পর্যন্ত তোমার ব্যাপারে বলাবলি করে, আমি তোমাকে না ধরে না বলে থাকতে পারলাম না। আমার সন্তান তুমি, আমি একজন বাদশাহ, কি নাই আমার সব আছে, কিন্তু তুমি সন্তানের ব্যাপারে কেন আমাকে কথা শুনতে হয়? আমি তোমাকে বলছি, ও সন্তান, তুমি রাজকীয় পোশাক পরিধান করো, একটু সুন্দর পরিপাটি হয়ে তুমি থাকো, আর কবরস্থানে কেন গিয়ে থাকো এর কারণটা তুমি একটু আমাকে দেখাও, আমাকে জানাও। যুবরাজ আব্দুল্লাহ বাবার সামনে দাঁড়ায়, বাবাকে ডেকে বলে, আব্বা আপনি তো বাদশাহ, হ্যাঁ, আপনি যখন মারা যাবেন বলেন তো দেখি আপনাকে রাজ্যের লোকজন কোথায় রাখবে? কয় কবরে। প্রথম নাম্বার কথা, বাবা তোমার শেষ ঠিকানা কিন্তু কবর। আচ্ছা বাবা, তোমার দাদা ছিল, তোমার বাবা ছিল, আমার দাদা ছিল, তিনি কোথায় গেছেন? কয় কবরে। তার দাদা কে ছিল? কবরে। এভাবে করে করে আল্লাহ যে ভালো ভালো মানুষদেরকে ছিলেন তারাও যেন কবরে গেছে, খারাপ মানুষ অনেকেই কবরে চলে গেছে। এমনকি নবী পয়গম্বররা পর্যন্ত শেষ ঠিকানা দুনিয়া থেকে কবরে। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কবর রওজায়ে আতহারে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধু বাবাজিগণ, যুবরাজ হারুন এবার ডেকে বলে, বাবা সবার শেষ ঠিকানা যদি কবর হয়, আমি একজন আল্লাহর গোলাম, আমার ঠিকানাও তো হবে ওই কবর। তাই আমি এই কবরের সাথে আগের থেকে একটু পরিচিত হতে চাই। এই জন্য
আমার জীবনে বেশি সময় টুকু আমি কবরের পাশে গিয়ে ওখানে বসে আমি একটু জিকির আজগার করি আর এই কবরকে স্মরণ করি, আল্লাহর কাছে বলি রব্বে কারীম আমি যেদিন কবরে যাব, হাদিসে তোমার নবী বলেছে কবর মৃত ব্যক্তিকে ডান পাশ থেকে চাপা দেবে, ডান পাশের পাঁজরের হাড্ডিগুলি ভেঙে গিয়ে বাম পাশে একাকার হয়ে যাবে, আবার বাম পাশ থেকে চাপা দেবে, ডান পাশে সে একত্রিত হয়ে যাবে, এরকম হবে। সুতরাং ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদ্দু, আল্লাহর নবী বলেছেন ও উম্মতেরা শোনো, ও ভাইরা শোনো, ওই যে কবরে কঠিন পরিস্থিতি তৈরি হবে, ওই কঠিন পরিস্থিতি বরণ করার জন্য আমার ভাইরা উম্মতেরা প্রস্তুতি গ্রহণ করে থাকো। আব্বা আপনি তো বাদশাহ, আমি শুধু দুনিয়া করে ব্যস্ত নই, আমি চাই আমার মালিক যেন আখিরাতের জীবনটা আমার জন্য সুখী করে দেয়। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বলেন বাবা তুমি তো অনেক দিনই আছো। কয় হ্যাঁ বাবা, তুমি যদি ওই কবরের সাথে সম্পর্ক করলে কি হয় দেখতে চাও, আমি তোমার একটু দেখাতে পারি। কয় দেখাও দেখি। বাদশাহ যুবরাজ ইবনে হারুন বাহিরের দিকে ফটকে তাকায়, দেখে একটা পাখি উড়ে যায়। এই পাখি, পাখিকে ডাকলেন, পাখি সঙ্গে সঙ্গে ডাক দেওয়া মাত্র যুবরাজ আব্দুল্লাহর হাতের উপরে পাখিটা এসে বসে যায়। আল্লাহু আকবার। এবার পাখি কি বলল, পাখি তুমি তোমার গন্তব্যে চলে যাও, আবার গিয়ে বসো, আমি ডাকলাম চলে আসলে, এবার আমি তোমাকে বলছি আমার আব্বা ডাকবে, খবরদার খবরদার আমার আব্বা ডাকলে কিন্তু তুমি আসবে না। পাখি চলে গেল, বাদশাহ ডাকে পাখি আসে না। বাদশাহ এবার ছেলেকে ডেকে বলে ও ছেলে, বুঝতে পেরেছি কবরের চিন্তা করো, হাসরের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো, দুনিয়ার কিছুর প্রতি তোমার কোনো লোভ নাই। তুমি যে দুনিয়াতে ওই চিন্তা করে সফল একজন ব্যক্তি, তার প্রমাণ তুমি এই মুহূর্তে আমার দিয়ে দিলে। পাখি পর্যন্ত আল্লাহর সৃষ্টি, যে কথা বলতে জানে না, বাকশক্তিহীন একটা প্রাণী পর্যন্ত তোমার কথা শুনে বুঝতে পারলাম আধ্যাত্মিক জগতের কিছু আল্লাহ তোমারে দিয়েছে। আমার ভাইয়েরা বাবাজিরা, যুবরাজ ইবনে হারুন ডেকে বললেন আব্বা আমার কারণে যদি আপনার রাজ্যের লোকেরা আপনাকে তিরস্কার করে আর আপনার যদি তাতে একটু লজ্জা লাগে, তাহলে আমি সন্তান আপনাকে এর থেকে মুক্তি দিতে পারি। আপনার রাজ্য ছেড়ে, আপনার রাজপ্রাসাদ ছেড়ে, যুবরাজের মর্যাদা ছেড়ে দিয়ে আমি আমার মালিকের সন্ধান পাওয়ার জন্য, কবরে শান্তি পাওয়ার জন্য এই রাজপ্রাসাদ ছেড়ে যেতে চাই। আপনি আমাকে, আপনার কাছ থেকে আমি কিছুই চাই না, মাত্র ওসিয়ত হলো আমি যখন যাব সব শূন্য হাতে যাব, এই যে পরনের কাপড় আছে এটা নিয়ে আমি যাব, কিন্তু যাবার আগে আপনার এই রাজপ্রাসাদের ভিতরে আমি আমার একটা পঠিত কোরআনের একটা পাণ্ডুলিপি রেখে দিয়েছি, ওই কোরআনটা আমি হাতে নেব। আর এই যে আমার মায়ের দেওয়া একটা আংটি, মায়ের স্মৃতি স্বরূপ এই আংটিটা, হাতের আংটি, মাত্র এই দুইটা জিনিস আপনার রাজ্য থেকে আমি নিয়ে আপনার এই রাজপ্রাসাদ ছেড়ে বিদায় গ্রহণ করব। শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলো। যুবরাজ আব্দুল্লাহ আল্লাহর একটা কিতাব, কোরআনের একটা কপিয়ান, একটা হাতের আংটি পিতার কাছ থেকে চেয়ে নিয়ে বিদায় নিয়ে তিনি রওনা করলেন। হাঁটতে হাঁটতে বসরার দিকে চলে গেলেন। বসরার কোন এক এলাকার একটি বাজারে গিয়ে, যেখানে লোকেরা দিন মজুর শ্রমিক বিক্রি হয়, কামলা বিক্রি হয়, হয় না আমাদের দিকে যে কাজের সময়ে অনেক মানুষের পুরে আনতে যায় না, ওই রকম
ওখানে লোকজন দাঁড়ায়, লোকজনদেরকে যার যার প্রয়োজন ওইরকম দেখে নিয়ে যায়। তিনি ওখানে চিন্তা করলেন যে একদম খালি তো এসেছি, খালি এসেছি, এইভাবে তো আর জীবন হবে না, যা হোক এখানে দাঁড়ালে কেউ একজন কাজ নিলে যে পরিশ্রমটুকু হবে কিছু পারিশ্রমিক পাবো হালাল, এর মাধ্যমে যা হয় আমি এ দিয়ে আমার জীবন যে কদিন আল্লাহ পৃথিবীতে রাখে অতিবাহিত করব। আল্লাহু আকবার কবীরা। চিন্তা করেন একটা বাদশাহ ছেলে, তিনি কেমন বাদশাহ ছিলেন যে তার বাদশাহ তিনি যখন এই তার সিংহাসনে ঢুকার পথে দুইজন ফকির রাস্তায় বসে থাকতো, তারা ওই ঢুকার সামনে ওই দুই ফকিরকে তিনি দুইটা করে দিরহাম দিতেন, দুইটা দিরহাম দিতেন। এই দুইটা দিরহাম মানে তিনি তো তার ওই সময় রূপা দ্বারা তৈরি ছিল এগুলি, তো এগুলি দুইটা দিয়ে দিতেন। দুইটা দিরহাম মানে কতটুকু? আমাদের এখন কিন্তু প্রায় এক এক দিরহামে প্রায় এক এক ভরি বা এক এক তোলা রূপা হবে। বর্তমান বাজার মূল্য কতটুকু? তাহলে 1500 থেকে 2000 টাকা। তাহলে দুই দিরহামে কতটুকু হলো? প্রায় 4000 টাকার কাছাকাছি হবে বা 3000 টাকার উপরে হবে, ঠিক না? এক এক ফকিরকে তিনি এতটুকু দান করতে। এই ফকির দুজন তার থেকে এই হাদিয়া প্রতিদিন তারা নিতেন, তারপর তিনি সিংহাসনে যেতেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন এক ফকির চিন্তা করলো যে আমার তো বাদশাহ যা দেয় প্রতিদিন ওইটাতে একটু চাহিদা আমার বেশি, বিশেষ একটা প্রয়োজনের জন্য, তাহলে বাদশার কাছে যদি আমি একটা সৌজন্যের সাক্ষাৎ করতে পারি তিনি হয়তো আমাকে একটু বেশি দেবেন। তো চলে গেলেন। উজিররা বলল বাদশাহ তো এখন বাসায় নেই, তিনি এখন ইবাদতে আছে, বুঝতে পারেন মসজিদে। তিনি চলে গেলেন, দেখে মসজিদ কেউ নাই, শুধু বাদশাহ একা। সেখানে বাদশাহ উনি পিছনে গিয়ে দাঁড়ালেন, দেখলেন যে বাদশাহ ওই সময় দুইখানা হাত আল্লাহর বলে উঠে দিয়ে এই রাজ্যের মানুষের, রাজ্যের যত মঙ্গল সব আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহু আকবার। পেছনের ফকির ডাক দিয়ে বলে, ও মালিক আল্লাহ, যেই বাদশার কাছ থেকে প্রতিদিন ভিক্ষা নেই সেই বাদশার কাছে আজকে বড় আশা নিয়ে বড় প্রয়োজন মিটানোর জন্য চাইতে আসলাম। এসে দেখি তোমার বান্দা বাদশাহ তোমার কাছে চায়। আমি এখন বুঝতে পারলাম আমি যে মানুষের কাছে চাই আমি তো একজন মানুষ চোখে দেখতে পাই, কিন্তু উনি এমন মালিকের কাছে যান যে ওনার মালিক ওনার কাছেও সামনেও নাই, সুতরাং উনি তো আমার চাইতেও বড় মিসকিন। যদি চাইতে হয় উনি তো শিক্ষা দিয়েই দিলেন আমাকে, উনি কাছে যাবো কেন? তাহলে উনি যার কাছে চায় কিন্তু আমারও মালিক তার কাছে। ফকির ফিরে আসলেন, বাদশার কাছে আর চায় না। ওই যে বন্ধু ফকির বসে আছে, বন্ধু ফকির ডাক দিয়ে বলে, কি ব্যাপার আজ কদিন হলো আসো না, ব্যাপারটা কি? তিনি বললেন বাদশার কাছে আর চাইবো না এইভাবে করে, তিনি আপনাতে যা দেয় তাতেই হয়ে যাবে খুশি, কিন্তু আমি আমার অতিরিক্ত প্রয়োজন, আমার যা প্রয়োজন সব আমি আমার মহান মালিকের কাছে দিয়েছি। এইভাবে কয়েকদিন কেটে গেল। বাদশাহ হারুনুর রশিদ এক ফকিরকে দেখে আর এক ফকিরকে দেখে না। কি ব্যাপারে তোর বন্ধু কই? কয় যে জাহাপানা আমার ওই বন্ধু বলেছে যে আপনার থেকে সে নাকি আর হাদিয়া নেবে না, উপহার উপঢৌকন আর নেবে না, আপনার দান আর সে নাকি নেবে না। মানে একটু রাগানোর জন্য বাদশাকে, যাতে দৃষ্টিটা তার দিকে আসে, বাদশাকে একটু খেপিয়ে তুললেন। কি ব্যাপার? একে তো ভিক্ষা করে খায় আবার বলে বাদশার থেকে নিবে না, এ তো বেয়াদব অহংকার ঢুকে গেছে তার। ঠিক আছে তুমি নিবে না, আমি তোমারে দেখায় দেব যে বাদশার থেকে নিলে ধনী হয় নাকি আল্লাহর থেকে নিলে ধনী হয়, একটু দেখায় দেব। দেখানোর জন্য ওই আগের ফকিরটা যে পাম দিচ্ছে তারে প্রতিদিন একটু কৌশল করে দিয়েছে। যিনি রান্না করে দিতেন তারে বলেছে আমি যখন সিংহাসনে যাব আমার জন্য একটা করে রোস্ট বানাবা, আর রোস্টের ভিতরে 2টা দিনার দিয়ে দিবে, মানে স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, আর এটা গোপন থাকবে, কেউ জানবে না। বাদশাহ ওই যে যিনি চায় তার কাছে প্রতিদিন তাকে রোস্টটা দিয়ে দেয় হাদিয়া, আর আগের ফকির যিনি চায় না তাকে তাকের মধ্যে 2 দিরহাম দেয়। এদিকে কয়েকদিন যাওয়ার পর ওই যে ফকির চায় না ওই ফকির একেবারেই বিলীন হয়ে গেল, আর দেখা যায় না। বাচ্চা খোঁজ নেয়। কিছুদিন পরে ওই তেল মারা ফকির বাচ্চাকে ডেকে বলে, যাবো না
আমার এই বন্ধু ফকিরটা এখন সে এত ধনী হয়ে গেছে যে তারা আপনার দরবারে এসে 2 দিরহাম নেওয়ার প্রয়োজন পড়ে না। সে এখন বাগদাদের অনেক বড় একটা ধনীতে পরিণত হয়েছে, অনেক জায়গা জমি সে করেছে। আল্লাহু আকবার। কি বাবা, বাদশা রেগে গেছে, একই সাথে 2 জনকে দেই, ও ধনী আগে তুই হলি না কেন? একই জিনিস তোর তো হওয়ার কথা। কয় যাবো না। দুঃখের কথা আর কি বলবো, গরিব মানুষ। আপনি আমারে ওকে প্রতিদিন আপনি 2 দিরহাম করে দেন, আর আমার একটা রোস্ট মুরগি এনে দেন। ওই মুরগি কয়দিন খাবো, খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে। এক পর্যায়ে চিন্তা করলাম যে এটা বিক্রি করে দিলেও তো কিছু টাকা পাওয়া যায়, ওইটা দিয়ে নগদ টাকা দেয় না, আগে তাও দিতেন চলতো, ওইটা বিক্রি করে দিয়ে এখন ওটা বিক্রি করতে গেলে 500-700 টাকা মজুর হয়, এর উপর তো দেয় না। তাই আমার সেই গরিবানা হালাতে রয়ে গেছে, আরো 2 দিরহাম দিয়ে অনেক টাকা, 3000 টাকা, তো বড় লোকই হয়ে গেছে। বাদশা অবাক হয়ে গেছে, ডাক দিয়ে কয়, আরে বেওকুফ, আরে বেওকুফ, তোর কি কোনো বিবেক বোধ ফেরে না? কয় কেন? কয় তুই ওই যে রোস্ট দিতাম, মুরগি দিতাম, কি করতি? কয় যাবো না, আমি তোর খবর জানি না ওর ভিতরে কি থাকে না থাকে। যখন আপনি দিতেন, আমি দেওয়ার পর আমার এই বন্ধু ফকিরকে বলতাম, বন্ধু তুমি গরিব মানুষ, বাড়িতে যাবে, রান্না বান্না করতে হবে, কত কষ্ট, একে তো ভিক্ষা করো, সারাদিন কত কঠোর পরিশ্রম করো, আবার রান্না বলে করে খেতে যাবে, কত কষ্ট হবে তোমার। তার চাই এই যে রান্না করার রোস্ট আমার থেকে তোমাকে বাদশাদের 2 দিরহাম দিয়েছে, ওই 2 দিরহাম দিয়ে তুমি আমার থেকে কিনে নাও, বাড়িতে যা আরাম করে খাও, আর আমি তোমার এই দিরহাম দিয়ে চলাচল করব। এইভাবে প্রতিদিন আমি ওরে দিয়ে দিতাম, আমার চলতো। কিন্তু বাদশা থেকে বলে, রে বেওকুফ, আমি গোপনীয়তা রক্ষা করে তোকে ধনী করার জন্য তোকে 2টা করে দিনার দিতাম, মানে স্বর্ণ মুদ্রা দিয়ে দিতাম। তুই তো লক্ষ্য করিস নাই, বুঝতে পারিস নাই। আসল কথা হচ্ছে কানার চোখে ধন মেলে না, ঠিক কি না? বাদশা থেকে বললেন, বাদশা ফকির, আমি তোমারে বড়লোক বানাতে চেয়েছি, কিন্তু তোমার বড়লোক তো নসিবে নাই, তাই তুমি আপনাতে ওটা হস্তগত করে দিয়েছো, ওটা হাতছাড়া করে দিয়েছো। কিন্তু আল্লাহ যাকে বড়লোক বানাতে চান, ওই রব্বে কারীম তাকে ঠিকই আমি বাদশার ইচ্ছার বিরুদ্ধে বড়লোক বানায় দিয়েছে। প্রমাণ হয়ে গেল, আল্লাহর কাছে যারা চায় তারাই প্রকৃত বড়, তারা কখনো ছোট হয় না, ঠিক কিনা? রেখো না মনেতে ভয়, বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের সব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব, ঠিক কিনা? বদরের প্রান্তরে ছিলেন যিনি, 1000 বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি, ঠিক কিনা? বদরের প্রান্তরে ছিলেন যিনি, 1000 বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি, আরশের সে মালিক আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন,
আছেন আমাদের রব, আছেন আমাদের সব। আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার।